ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব, যেটা হলো করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা ওড়িশাতে হয়েছিল 2023 2 জুন। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। মাধ্যমিক ও এইচএস দুটো ক্লাসেই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখতে হবে এবং খুব সহজে কিভাবে নাম্বার পাওয়া যায়, আজ সেটা দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কিছু প্রবলেম যদি হয় তো আমাকে কমেন্টে জানাবে। এটি 2024-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি রিপোর্ট রাইটিং। তো চলো শুরু করি কিভাবে এটা খুব সহজেই তোমাদের মনে থাকে এবং তোমরা পরীক্ষার সময় লিখতে পারো। প্রথমে এখানে দেওয়াই থাকবে তোমাদের কোয়েশ্চানে যে ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু, করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট সঙ্গে অনেক পয়েন্টও দেওয়া থাকবে। প্রথমেই তোমরা এই ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা একটা হেডিং করবে। রিপোর্টের এটাই সিস্টেম যে প্রথমে একটা হেডলাইন দিবে, তারপরে এখানে লিখে দিলে বাই এ স্টাফ রিপোর্টার, দিয়ে এখানে ডেট আর প্লেস, কোথায় ঘটেছে, বালাসোর 3 জুন, ডেট আর প্লেস দিয়ে দিলে। তারপর কতজন লোক মারা গেছে, কতজন আহত হয়ে গেছে সেগুলো লিখতে হবে। একটা অ্যাক্সিডেন্ট মানে সেখানে মারা গেছে কিছু জন, আহত হয়েছে। তো এখানে প্রথমেই লিখবে যে অ্যাট লিস্ট 300 পিপুল ওয়ার কিল্ড অ্যান্ড over 1000 were injured in a train accident at around 7 PM at Balasore in Odisha। প্রথম লাইনে কি কি দিয়েছি, যে কতজন লোক মারা গেছে, কতজন লোক আহত হয়েছে, এগুলো পয়েন্টে দেওয়াই থাকবে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী লিখবে। আর যদি না দেওয়া থাকে তাহলে গেস করে লিখবে। আর এখানে কোন সময়ে হয়েছে, যে 7 PM টাইম দিতে হবে আর প্লেস দিতে হবে। ঠিক আছে, এতগুলো ডাটা এখানে পুট করতে হবে। অ্যাট লিস্ট 300 পিপুল মানে প্রায় কমপক্ষে 300 জন লোক ওয়ার কিল্ড মারা গিয়েছিল, অ্যান্ড ওভার 1000 1000-এর বেশি ইনজিওর্ড মানে আহত হয়েছিল ইন ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যাট অ্যারাউন্ড 7 PM, যেটা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ঘটেছিল অ্যাট বালাসোর মানে বালাসোর জায়গাতে, বালাসোরে ইন ওড়িশা, যেটা বাহানাগা। অবশ্যই এখানে বালাসোর বাহানাগা যেরকম ওখানে পয়েন্টে দেওয়া থাকবে সেরকমই প্লেস লিখবে। 2 নম্বর লাইনে লিখবে যে 10 to 12 কোচেস ওয়ার ডিরেল্ড, 10 থেকে 12টা কোচেস ওয়ার ডিরেল্ড হয়ে গেছিল মানে লাইনচ্যুত হয়ে গেছিল, অফ দ্য শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের যে 10-12টা প্রায় কোচ ডিরেল্ড হয়ে গেছিলো এবং অন্য লাইনে গিয়ে পড়ে গিয়েছিল। দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কোলাইডেড উইথ ডিরেল্ড কোচেস। এই বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কোলাইডেড উইথ ডিরেল্ড কোচেস মানে ওই ডিরেল্ড যে হয়ে গিয়েছিল কোচগুলো করমণ্ডল এক্সপ্রেসের, সেই কোচগুলোকে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কোলাইডেড মানে মুখোমুখি সংঘর্ষ মানে আঘাত করেছিল। এ গুডস ট্রেন ওয়াজ অলসো ইনভলভড ইন দ্য ক্র্যাশ, এমনকি একটা গুডস ট্রেন মানে মালগাড়ি, ইনভলভড মানে জড়িত, ইন দ্য ক্র্যাশ এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট, এই ট্রেন অ্যাক্সিডেন্টে গুডস ট্রেনও একটা ইনভলভ মানে 3টা ট্রেন মিলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এদিকে করমণ্ডল এক্সপ্রেস আর একটা গুডস ট্রেন, তো 3টা ট্রেন এখানে ইনভলভড আছে। ইট ওয়াজ দ্য ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্ট, এখানে ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্ট বলতে এখানে একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এবারে কি হবে তাহলে ঘটনা, এখন লোকাল পিপুল আসবে। লোকাল পিপুল, এই যে লোকাল পিপুল রাস্ট মানে দৌড়ে ছুটে এলো, টু দ্য স্পট ঘটনাস্থলে এলো। তারপরে লিখবে দে ইনফর্ম, তারা কি করেছিল, তারা পুলিশকে ইনফর্ম করেছিল, নিশ্চয়ই তারা পুলিশকে ইনফর্ম করবে। দে ইনফর্ম দ্য পুলিশ
দে স্টার্টেড রেস্কিউ অপারেশন, তারপর তারা যতটা পারবে নিশ্চয়ই উদ্ধার কাজ করবে। তো রেস্কিউ অপারেশন মানে হচ্ছে উদ্ধার কাজ। দে স্টার্টেড মানে শুরু করেছিল রেস্কিউ অপারেশন। শুন শীঘ্রই, খবর পাওয়ার পরে। দ্য পুলিশ কেম টু দ্য স্পট, নিশ্চয়ই পুলিশ আসবে। অ্যান্ড স্টার্টেড শুরু করেছিল দেয়ার রেস্কিউ অপারেশন, পুলিশও এসেছিল এবং পুলিশ তার রেস্কিউ অপারেশনের কাজ, উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল। দে অ্যাডমিটেড দ্য ইনজিওর্ড পারসন, তারা কি করেছিল? অ্যাডমিটেড মানে ভর্তি করেছিল। দ্য ইনজিওর্ড পারসন মানে যে পার্সনগুলো আহত হয়েছিল সেই পার্সনগুলোকে, সেই লোকগুলোকে টু দ্য নিয়ার বাই হসপিটাল, যেমন কোটক, সরো, বালাসোর, বিভিন্ন হসপিটাল যে নিয়ার বাই ছিল সেখানে তারা অ্যাডমিটেড করেছিল। তো অ্যাডমিটেডটা লিখতে হবে। দ্য রেলওয়েজ মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব কেম টু দ্য স্পট, রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এসেছিলেন এই স্পটে। হি অ্যানাউন্সড, তিনি ঘোষণা করেছিলেন। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ আনফর্চুনেট, অ্যাক্সিডেন্টটা ছিল আনফর্চুনেট বলছে দুর্ভাগ্যজনক। দ্য রেস্কিউ অপারেশন বিগেন শর্টলি আফটার দ্য ইনসিডেন্ট ওয়াজ রিপোর্টেড টু হিজ মিনিস্ট্রি, বলছে দ্য রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কাজ বিগেন শুরু করে দিয়েছিল যেই মাত্র তার দপ্তরে রিপোর্টেড হয়েছিল মানে খবর পৌঁছেছিল, সঙ্গে সঙ্গে রেল মন্ত্রকের তরফ থেকে বিভিন্ন রকম উদ্ধার কাজ, বিভিন্ন রকম ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছিল। তিনি এই মন্তব্য করেছেন। তো একটা কোটেশন দেওয়া খুবই ভালো, যে কোটেশন দিলে একটু নাম্বার বেশি পাওয়া যায়, তাই একটি কোটেশন লিখে দিয়েছি। এরপরে আরেকটা লাইন আছে, এখানে জায়গা ছিল না বলে লিখিনি, এইখানটায় লিখে দিচ্ছি। কম্পেনসেশনটা লিখতে হবে। এই যে রেল মিনিস্টার এসেছিলেন, তিনি কম্পেনসেশনের কথা কিছু বলেছেন, এই কম্পেনসেশনটা এখানে লিখতে হবে। হি অ্যানাউন্সড লিখবে, অ্যানাউন্সড এ কম্পেনসেশন, হি অ্যানাউন্সড এ কম্পেনসেশন, হি অ্যানাউন্সড এ কম্পেনসেশন, তিনি একটি কম্পেনসেশন ঘোষণা করেছিলেন। হি অ্যানাউন্সড এ কম্পেনসেশন 10 লাখ for deceased family and 3 lakh for seriously injured family, seriously injured family, সিরিয়াসলি ইনজিওর্ড ফ্যামিলির জন্য 3 লাখ, আর ডিসিজড ফ্যামিলির জন্য মানে মৃত পরিবারের জন্য 10 লক্ষ টাকা করে, আর অ্যান্ড মাইনর 50,000 ফর মাইনর ইনজিওর্ড ফ্যামিলি। তো এরকম একটা কম্পেনসেশন, অবশ্যই ক্ষতিপূরণ, এত বড় একটা ঘটনা ঘটেছে তো ক্ষতিপূরণ অবশ্যই গভর্নমেন্টের থেকে দিবে। তো কম্পেনসেশন এখানে ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী। এখানে কম্পেনসেশনের জায়গাটা অবশ্যই লিখবে যে হি অ্যানাউন্সড এ কম্পেনসেশন 10 লাখ ফর ডিসিজড ফ্যামিলি and 3 lakh for seriously injured family and 50,000 for minor injured family, কম ইনজিওর্ড হয়েছে যারা তাদের জন্য 50,000 করে দেওয়া হবে। আর কি, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট লিখতে হবে। এখানে কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট
কি ছিল, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ক্লিয়ার, তখন ক্লিয়ার ছিল না, কিছু তদন্ত সাপেক্ষ ছিল। তো ওয়াজ নট ক্লিয়ার বা ওয়াজ আন্ডার ইনভেস্টিগেশন লিখবে, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ অবশ্যই লিখতে হবে লাস্টে। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ক্লিয়ার লিখবে, বা ওয়াজ আননোনও লিখতে পারো, এখানে অজানা ছিল। আর ওটা লিখতে পারো আন্ডার ইনভেস্টিগেশন বা তদন্ত সাপেক্ষ ছিল। এই ডাটাগুলো দিতে হবে। ওকে, তো এই ছিল করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট। তাহলে কি কি দিতে হলো এখানে একটু সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, যে ডেট, টাইম, প্লেস এটা দিতে হবে। তারপর দিতে হবে কতজন মারা গিয়েছিল, কতজন ইনজিওর্ড হয়েছিল, এই ডাটাগুলো দিতে হবে। আর রেস্কিউ অপারেশন দিতে হবে। সংক্ষেপে এই পয়েন্টগুলো মনে রাখবে, তাহলে লিখতে সুবিধা হবে। রেস্কিউ অপারেশন, কি কি উদ্ধার কাজ, হসপিটালে পৌঁছে দেওয়া এসব। আর কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, এখানে ক্ষতিপূরণ। আর কজ মানে কারণ। এইগুলো মিনিমাম তোমাদেরকে সংক্ষেপে এইভাবে মনে রাখতে হবে। দিয়ে ওখানে ডেট, টাইম, প্লেস, ডায়েড, ইনজিওর্ড সংখ্যা দেওয়া থাকবে। রেস্কিউ অপারেশান শুধু এরকম পয়েন্ট দেওয়া থাকবে। এগুলোর উপরে তোমাকে রেস্কিউ অপারেশান, কম্পেনসেশন, কজ এসব লিখতে হবে। ওকে, এইভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট লিখতে হবে। কিন্তু এবছরের জন্য করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টেই খুবই ইম্পর্ট্যান্ট। তো এইচএস ও মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীদের কাছে রনি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট, তোমরা খুব ভালো করে রাইটিংটা পড়বে এবং অবশ্যই পরীক্ষায় লিখে আসবে এবং খুব ভালো নাম্বার পাবে। এই শুভকামনা রনি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল।